রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? এই কঠিন পরীক্ষা তো সহ্য করার মতো না, আমার সেই পরীক্ষা শেষ হবে কবে? 16টা বছর আমাদের এক বোন কুখ্যাত কারাগারে বন্দী, কোরআনের হাফেজা, যার কিডনি বের করে ফেলা হয়েছে, যাকে কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, যার দাঁতগুলো প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছে। এত কষ্ট নির্যাতনের পরেও ওই বোন ঈমান ত্যাগ করে নাই, কোরআনকে অপমান করে নাই, অথচ তার মুক্তি হয়ে যেত সে যদি ঈমান পরিত্যাগ করত, কোরআনকে অপমান করত। এতটুকু সে করে নাই। গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আর 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে পারে। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন গত বছর সাক্ষাৎ করে সাংবাদিকদের বলল, কথা প্রসঙ্গে আমার বোন আমাকে বলল, বোন, এত কষ্ট তারা আমাকে দিয়েছে যা কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। একদিন প্রচণ্ড তীব্র কষ্ট এবং যন্ত্রণার মধ্যে রাত্রিবেলা যখন আমার ঘুম হলো, ওই ঘুমের মধ্যে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? এই কঠিন পরীক্ষা তো সহ্য করার মতো না, আমার সেই পরীক্ষা শেষ হবে কবে? আল্লাহ তাকে বললেন, পরীক্ষা তো আসলে তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান। পরীক্ষা দিচ্ছে তো ওরা, যারা তোমার দুঃখ দুর্দশায় তোমার পাশে একজন তারিক বিন জিয়াদ হয়ে দাঁড়াতে পারে নাই, যারা তোমার কঠিন সময়ে মুহাম্মদ বিন কাসিমের মতো আসতে পারে নাই। আফিয়া সিদ্দিকী মাঝে মাঝে অভিমান করে বলতো, আমেরিকার সৈন্যদের আমাকে বাঁচাবার জন্য কোনো একদিন মোহাম্মদ বিন কাসিম আসবে, তারিক বিন জিয়াদ আসবে। আমেরিকার সৈন্যরা টর্চার করার সময় বলতো, কই তোর মোহাম্মদ বিন কাসিম তো আর আসলো না, কই তোর তারিক বিন জিয়াদ তো আর আসলো না। আজ মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে, অথচ একজন মুসলিম নারীর ইজ্জতের বিনিময়ে মুসলমান এক সময় গোটা স্পেন দখল করে নিয়েছিল। স্পেনের ইতিহাস পড়েন, স্পেনের তৎকালীন জালিম রাজা ছিল রডারিক। গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল স্পেনে, তাদের উপরে জুলুম নির্যাতন করা হতো। স্পেনের একজন মুসলিমা নারী একদিন এক আরব্য ব্যবসায়ী কাফেলার কাছে চিঠি দিল, তোমরা কোথায় যাবা? বললো, আমরা আরবে যাব। আমি তো স্পেনের অধিবাসী, আমি আরবে যেতে পারবো না, তবে আমি একটা চিঠি লিখে দিলাম, চিঠিটা আরবের বাদশা মুসা বিন নুসাইরের কাছে দিয়ে দিও। ওই আরব্য কাফেলা আরবে যখন আসলো, গভর্নর মুসা বিন নুসাইরের কাছে চিঠিটা দিল। মুসা বিন নুসাইর চিঠিটা পড়ে দেখলো, চিঠিতে একজন মুসলিম নারী লিখছে, আরবের বাদশাহ, তুমি আরবে আসো, খাও দাও, ফুর্তি করো, ঘুমাও, আর স্পেনে আমরা গুটি কয়েক মুসলমান, আমাদেরকে নির্যাতন করা হয়। আমি একজন তোমার বোন বলছি স্পেন থেকে, আমাদের দুঃখ কষ্টের আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে স্পেন থেকে উদ্ধার করার জন্য তুমি ব্যবস্থা নাও। আরবের বাদশাহ মুসা বিন নুসাইর যখন চিঠি পড়ল, সাথে সাথে বলল, তারিক বিন জিয়াদ, দেরি করার সময় নাই, সৈন্য রেডি করো, স্পেন আক্রমণ করতে হবে। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। একজন মুসলিম নারীর ইজ্জত যদি কোন জমিনে নষ্ট হয়, তার বিচার যদি না হয়, ওই জমিনকে মুসলমান এক সময় নিজের হাতে নিয়ে নিত। এই হচ্ছে মুসলমান। তারিক বিন জিয়াদকে বলল, যাও, স্পেনে চলে যাও। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে পালতোলা নৌকায় স্পেনের ভূখণ্ডে চলে আসলো। স্পেনের নদীতে সে তার নোঙর ফেললো, নৌযান থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে সৈন্যদেরকে বলল, তোমরা আগায় আসো। এগিয়ে আসলো। আরেকজনকে ডেকে বলল, আমি যেই নৌযানে চলে এসেছি, আমার নৌযানের তলায় ভরা তেল আছে, তেলগুলো বের করে যতগুলো নৌযান নিয়ে এসেছি সবগুলো নৌযান জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও। আমির যা বলবে তাই শুনতে হবে। তারিক বিন জিয়াদের নির্দেশে যতগুলো নৌযান এসেছিল সেদিন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। সৈন্যরা অবাক, কি ব্যাপার, এগুলো জ্বালাচ্ছে কিভাবে? আমরা যুদ্ধের পরে যাব কিভাবে? ফিরবো কিভাবে? এই সাগর পাড়ি দিব কিভাবে? এবার তারিক বিন জিয়াদ বলল, আমার ভাইরা শুনে নাও,
আমি আসার সময় শুনছিলাম অনেকে বলা বলি করছিল যে আমরা গুটি কয়েক মানুষ যাচ্ছি স্পেনের সাথে যুদ্ধ করতে। স্পেন হচ্ছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার পরাশক্তি, আমরা কিভাবে যুদ্ধ করব? তোমাদের এই আওয়াজ যখন আমার কানে আসছিল আমার ভয় হচ্ছিল অনেকে হয়তো আবার পালিয়ে পেছন দিক থেকে বাড়ির দিকে চলে যেতে পারো, কিন্তু সেই সুযোগ আমি রাখি নাই। আইনাল মাফার, কই পালাবা? পালাবার মতো কোনো রাস্তা তোমার নাই। পেছন দিকে সাগর, সামনের দিকে যুদ্ধের ময়দান। হয়তো জিহাদ করে স্পেন দখল করে তোমাকে গাজী হতে হবে, অন্যথায় স্পেনের মাটিতে কাপুরুষের মতো পড়ে থাকা লাগবে। কোনটা করবা তোমরা ভাবো, পালাবার কোনো রাস্তাই নাই। সবাই একত্রিত হয়ে বলল হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কোনো চিন্তা করবেন না। একত্রিত হয়ে আমরা সামনের দিকে আগালাম। মুসলমান যখন পেছনে ফেরার রাস্তা বন্ধ করে দিয়ে সামনের দিকে এগিয়ে গেল, রাজার অর্ডারিক মুসলমানদের ইমানের মনোবল দেখে যুদ্ধ করা লাগে নাই, এমনি পেছন দিক দিয়ে ভেঙে গেছে। ওই স্পেন মুসলমান শাসন করেছে এরপরে 800 বছর। একজন বোন স্পেনে তার সম্ভ্রম হারিয়েছে, তার ইজ্জত হারিয়েছে। গোটা স্পেন মুসলমান 800 বছরের জন্য দখল করে রেখেছিল। আর আজ গোটা দুনিয়ার নানান প্রান্তে মুসলমান অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কান্না করছে। মুসলমানদের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর আসছে না, মোহাম্মদ বিন কাসিম আর আসছে না। অথচ বিশ্বাস করো ভাই আমার, মোহাম্মদ বিন কাসিম আর তারিক বিন জিয়াদ ঐশ্বরিক শক্তি নিয়ে দুনিয়াতে আসে নাই। তোমার শরীর যতটুকু তার শরীরটাও ততটুকু, তোমার শরীরে যা যা আছে তার শরীরেও তাই আছে। তোমার শারীরিক শক্তি যা, তার শারীরিক শক্তিও তা। তবে হ্যাঁ, তোমার সাহস নাই, কিন্তু তিনি ছিলেন ইমানদার সাহসী মানুষ। আজ যদি দুনিয়ার 200 কোটি মুসলমানদের মধ্য থেকে একজন তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে পারে, সে যদি চিন্তা করে দুনিয়ার কোন প্রান্তে আমার কোন মুসলিম নারীর উপরে যদি আঘাত করা হয়, ওই প্রান্তে আমরা সম্মিলিতভাবে চলে যাব। এমন একজন তারিক বিন জিয়াদের জন্ম যদি আজ এই প্রজন্মের মধ্যে হয়ে যায়, ডক্টর আফিয়া সিদ্দিকীকে আজ আর আমেরিকার কারাগারে বন্দী থাকতে হবে না। আজ সেই ইমানদার বীর পুরুষ আমাদের মাঝে নাই। অন্যায় বাধা দেওয়ার মতো প্রবণতা এ জাতির কমতে কমতে তলানিতে চলে গেছে। চোখের সামনে অন্যায় হচ্ছে, বাধা দেওয়ার মতো সাহসও নাই, ইচ্ছাটাও নাই। একটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমি বাধা দিতে পারতেছি না, কিন্তু খুব রাগ হচ্ছে আমার এটা দেখে। ইস, আল্লাহ তাআলা যদি আমারে আজকে একটু শক্তি দিত, ক্ষমতা দিত, সব শেষ করে দিতাম আমি এদেরকে। এমন ইচ্ছাটাও অনেকের করে না। গভীর রাত্রে যখন মাঝে মাঝে ঘরে ফিরে যাই, বাড়ি ফিরে যাই, পাশের কোনো বিল্ডিং থেকে যখন প্রচন্ড হেভি বিট আর মিউজিক দিয়ে গান বাজানো হয়, নাচ বাজে, তখন 1টা, 2টা, 3টা, মানুষজন ঘুমাতে পারে না, কষ্ট হয়। কিন্তু কার বাড়ি থেকে গান আসতেছে? আসতেছে একজন প্রভাবশালী নেতার বাড়ি থেকে। রাত্রে ওখানে লাল পানির পার্টি হচ্ছে। কষ্ট তো লাগে ওই মুহূর্তে যে আল্লাহ, তুমি যদি আজ আমারে ক্ষমতা দিতা, শক্তি দিতা, এদেরকে তছনছ করে দিতাম। আজ আপনার মধ্যে যদি অন্যায় বাধা দেওয়ার মতো এই রাগ ক্ষোভটুকু না থাকে, তাইলে তো আপনি ঈমান হারিয়ে ফেলেছেন। কারণ যার সামনে অন্যায় হয়, বাধা দিতে পারে না, রাসূল বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। সামনে অন্যায় হবে, হাত দিয়ে বাধা দাও। ওটা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো। ওটা যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করে এই অন্যায় কিভাবে বন্ধ করা যায় তাই তার পরিকল্পনা গ্রহণ করো। ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল বললেন এরপরে কিন্তু আর ঈমানের কিছুই নাই। এটাই মানে সর্বশেষ স্তর। এজন্য আমার ভাইরা, সৃষ্টির সেরা যদি আমরা হতে চাই, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহর দাওয়াত প্রসঙ্গে বলেছেন
الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر আমি এমন একজন রাসূল তোমাদের জন্য পাঠালাম যার কথা লেখা আছে তাওরাতে, জাবুরে, ইনজিলে, এবং যেই নবী তোমাদেরকে আসার পরে ওই নবীর প্রধান কাজ হচ্ছে ওই নবী তোমাদেরকে সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় কাজ থেকে বাধা দিবে। আপনি যদি নবীওয়ালা কাজ করতে যান তাহলে নবীওয়ালা কাজ শুধুমাত্র তসবিহ জপা আর সুন্নাত নফল পড়া নয়, নবীওয়ালা কাজের মধ্যে কিন্তু সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়াটাও ঢুকে যায়। এটা রাসূলুল্লাহর কাজ ছিল, এটা সাহাবায়ে কেরামের কাজ ছিল, এটা তাবেঈদের কাজ ছিল, এটা আসলাফদের কাজ ছিল, এটা আমাদের পূর্বপুরুষদের কাজ ছিল। আজ আমরা যদি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি আমরা হতে চাই, ওই কাজ আমাদেরও করা দরকার আছে না নাই? সৃষ্টির সেরা যদি আমরা হতে চাই, মুখে দাবি করার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কিছু কাজ আছে যেই কাজের মাধ্যমে আপনাকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শ্রেষ্ঠত্বের জায়গায় আসতে হবে। কোরআন আমাদেরকে সে কাজ দুটি সম্পর্কে জানিয়ে দিয়েছিল। খায়রা উম্মাহ, যারা শ্রেষ্ঠ মানুষ তাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা, আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা গত দুটি জুমায় আপনারা শুনেছেন। বর্তমানে আসলে এই সময়ে এই সমাজে অন্যায় বাধা দেওয়ার যেই প্রবণতা, যে মানসিকতা, এটা কি দিন দিন কমছে না বাড়ছে? কমছে। তার কারণ আপনি আপনার চাইল্ডহুড মেমোরিজ একটু চেক করেন। ছোটবেলার দৃশ্য এবং এখনকার দৃশ্য একটু আপনি মিলান। বেশি দূরে না তো, আজ থেকে 20-25 বছর আগেও গ্রামাঞ্চলের পরিবেশ এমন ছিল, শহরাঞ্চলেও এমনই ছিল। সন্ধ্যার পরে কোনো ছেলে রাস্তার মোড়ে বসে যদি আড্ডা দিত 2-4 জন, এলাকার কোনো মুরব্বী যদি যাওয়ার সময় দেখতো যে ঘরের পাশে রাস্তার ধারে অসময়ে 3-4 জন পোলাপান বসে কথা বলতেছে, তখন ডাক দিত, এই কেরা রে এখানে? এই চাচা আমি। হেই, এত রাত্রে এখানে কি? অথচ রাত মাত্র সন্ধ্যা। যাও বাড়ি যাও। দেখলে ডাক দিত, এই কার ছেলে তুমি? বাপের নাম জিজ্ঞেস করতো। তো আব্দুল সামাদের ছেলে, এত রাত্রে এখানে কি? যাও বাড়ি যাও, পড়াশোনা নাই। এই দৃশ্যগুলো তখন আমরা দেখতে পেতাম, যার ফলে সন্ধ্যার পরে রাস্তাঘাটে বাহিরে আড্ডাবাজি করার মতো ছেলে পেলে খুব একটা পাওয়া যেত না। কারণ মুরব্বীরা দেখলেই জিজ্ঞেস করবে, বাড়ি পাঠায় দিবে, ধমক দিবে, বাপের নাম জিজ্ঞেস করবে। বর্তমানে দেখা যায় রাস্তার মোড়ে 5-7 জন 10 জন হাসতেছে, বাজে কথা বলতেছে, কোনো একজন মেয়ে মানুষ গেলে তাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করতেছে। ওই ব্যাড কমেন্ট আপনি মুরব্বী আপনার কানেও আসতেছে। তারা একসাথে বসে সিগারেট খাচ্ছে, গাঁজা পর্যন্ত খাচ্ছে। ওই গাঁজা সিগারেটের আড্ডার পাশ দিয়ে আপনি নামাজের পরে হেঁটে যাচ্ছেন, একটাবার ডাক দেওয়ার মতো সাহসও আপনার নাই। তাহলে আপনারাই বলেন, অন্যায় প্রবণতা, অন্যায় বাধা দেওয়ার যেই মানসিকতা, এটা কি আমাদের দিন দিন বাড়তেছে না কমতেছে? কমতে 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 একসময় শূন্যের কোঠায় চলে যাবে। আজ আপনার সামনে গাঁজা খাচ্ছে, আপনি বাধা দিতে পারছেন না।
2 দিন পরে আপনার সামনে রেপ করা হবে, আপনি বাধা দিতে পারবেন না। অন্যায়টা একদিনই বাড়ে না, ধীরে 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 মাত্রাটা বেড়ে যায়। এই যে আমরা দোষ দেই, পোলাপান নষ্ট হয়ে গেছে, পোলাপান খারাপ হয়ে গেছে, কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। কেন হয়েছে? আমাদের দোষেই তো হয়েছে। এ তো জন্ম থেকে বেয়াদব হয়ে জন্মায় নাই, তার পরিবেশ তাকে বেয়াদব তৈরি করেছে। একের পর এক যখন অন্যায় করা শুরু করেছে, কেউ যখন বাধা দেয় নাই, এক সময় বেপরোয়া হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম, আমাদের সমাজের অপরাধ মূলত অপরাধকারীর কারণে যদি বেড়ে থাকে 5%, বাকি 95% বেড়ে যায় আমাদের মতো ভালো মানুষের নীরবতার কারণে। আমাদের নীরবতা এই সমাজের মানুষগুলোকে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকিয়ে দেয়। এবার আপনি বলবেন যে হুজুর, কথা তো বললেন, কিন্তু আমি যদি দেখি আমার ঘরের পেছনে 2-3 জন পোলাপান বসে রাত্রেবেলা আড্ডা দেয়, বিড়ি খায়, গল্প সল্প করে, আমি যদি তাদের কাছে গিয়ে বলে, এই কোন বাড়ির ছেলে, বাপের নাম কি, বাড়ি কই, বিড়ি খাচ্ছ কেন এত রাত্রে, তো বেয়াদব পোলাপান ধোঁয়াটা আমার মুখের উপরে ছাইরা কইব আপনার টাকায় খাই। এমন বেয়াদব আছে না নাই? ওই মি আপনার টাকায় খাই, চাচা আপনার টাকায় খাই, এত গরম কেন, দিবেননি 2টা? এমন টিটকারি করে এমন বেয়াদব নাই? আপনি বলবেন যে হুজুর, এই যে একটু অপমানিত হইতে হবে। আসলে আমরা অন্যায় বাধা দেই না কেন জানেন? এই অপমান বোধ আমাদের যেন না লাগে গায়ে। ইস, কি একটা কথা বলে ফেলাইল, অপমানিত হইতে হইলা। এই অপমান বোধের কারণে আমরা অন্যায় বাধা দেই না। অথচ অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূলুল্লাহর দাঁত ভেঙে যেতে পারে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে পারে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি সাহাবায়ে কেরাম মার খেতে পারে, শহীদ হতে পারে, ওই নবীর উম্মত হিসাবে অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গায়েও মার আসবে, এই মানসিকতা আমার রাখা লাগবে। তবুও আমাকে অন্যায় বাধা দিতে হবে, কারণ আমি সৃষ্টির সেরা, আমি নিকৃষ্ট নয়। অন্যায় বাধা দেওয়ার এই ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাদের দেয় নাই। এই গত জুমার আগের জুমায় আমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। ফেরেশতারা কোনোদিন অন্যায় বাধা দিতে পারবে না, এই টেন্ডেন্সি, ক্ষমতা, মানসিকতা তাদের নাই। জঙ্গলের বাঘকে আল্লাহ তাআলা অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। আপনার চেয়ে শক্তিশালী, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে বেশি হায়াত পায় এমন কোন প্রাণীকে আল্লাহ অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতাই দেয় নাই। সেই মানসিকতা, ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনি যদি সেটা কাজে না লাগান, তাহলে অন্যান্য পশুর স্তর যেখানে, আপনার স্তর সেখানে না, হবে আরো নিচে। উলাইকা কাল আনাম বাল হুম আযাল। জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট স্তরে আপনি পৌঁছে যাবেন যদি অন্যায় বাধা দেওয়ার মতো সাহস আপনি না রাখেন। এবার আসুন রাসূলের একটা ভয়ঙ্কর হাদিস শুনি, আমাদের সমাজের চিত্রের সাথে যে হাদিসটি মিলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2169 নম্বর হাদিসের মধ্যে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবা'থা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে নাও, যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে আমি নবী তোমাদের বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। এই কাজ অবশ্যই অবশ্যই তোমরা করবা, তোমাদেরকে আমি কসম করলাম। তবে এই কাজ যদি তোমরা বন্ধ করে দাও, এই কাজ যদি তোমরা না করো, তাইলে শাস্তি কি হবে শুনে নাও। অন্য সব শাস্তির বিষয় পরে,
রাসূল বললেন, এই কাজ যেই জাতি ছেড়ে দিবে, ওই জাতি যখন কোনো বিপদ মুসিবতে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ বাঁচাও, আয় আল্লাহ আমাদেরকে বাঁচাও, উদ্ধার করো, এই করো সেই করো, যত দোয়া করবে, রাসূলুল্লাহ বললেন লা ইস্তাজাবু লাকুম, ওই জাতির কোনো দোয়াই আল্লাহ তখন আর গ্রহণ করবে না। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে জালিম শাসক আপনার মাথার উপরে চড়িয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজকে আপনার দলের নেতা বানিয়ে দেওয়া হবে, আপনার দেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হবে। যেই টেন্ডারবাজ, চাঁদাবাজ, জালিম ক্ষমতায় এসে মেরে কেটে তছনছ করে ফেলবে, এরপরে হুজুররা দোয়া করবে আল্লাহ বাঁচাও, আপনারা দোয়া করবেন আল্লাহ বাঁচাও, পীর সাহেবরা দোয়া করবে আল্লাহ বাঁচাও, আর তো পারি না, পিঠের চামড়া তো থাকে না, মরতে মরতে তো শেষ হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন লা ইস্তাজাবু লাকুম, আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করবে না। তার কারণ হচ্ছে তারা সৎ কাজের আদেশও করে নাই, অসৎ কাজের নিষেধও করে নাই। তারা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করত, তাহলে জালিম শক্তি তাদের মাথার উপরে বসতেই পারত না। এই কাজ দুনিয়ার মুসলমান আজ ভুলে গিয়েছে। সৃষ্টির সেরা হওয়ার জন্য এটা আমাদের মূল কাজ। সেন্ট্রাল ওয়ার্ড থেকে আমরা দূরে সরে এসেছি, মূল কাজ থেকে আমরা যোজন যোজন দূরে সরে এসেছি। অন্যায় বাধা দেওয়ার প্রবণতা আমাদের নাই। এজন্যই মায়ানমারে মুসলমান মায়ের খায়, গোটা দুনিয়া দোয়া করে, আল্লাহ কবুল করে না। 2017 সালে মায়ানমারের মুসলিমদেরকে মেরে পিটিয়ে নাফ নদী পার করে পাঠিয়ে দেয়া হলো কোন দেশে? আপনারা কি জানেন? খবর রাখেন, ওই রোহিঙ্গারা কি এখন চলে গেছে সবাই? এখনো আছে না নাই? বরং এখন সংখ্যা আরো বাড়ছে। আমাদের তো কক্সবাজার, টেকনাফ, ওখিয়া ওই অঞ্চলে অনেক প্রোগ্রাম, যাওয়া আসা অনেক হয়। 10 লক্ষ মানুষ একটা দেশের নাফ নদী পাড়ি দিয়ে এখানে চলে আসে, 10 লাখ মানুষ। ওই মুহূর্তের দৃশ্য আপনাদের মনে আছে কিনা জানি না। ওই মুহূর্তে কিন্তু গোটা দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করতেছিল। বাংলাদেশ থেকে দোয়া হচ্ছিল, মসজিদে মসজিদে দোয়া হচ্ছিল, তাদের সহযোগিতার জন্য কালেকশন হচ্ছিল। কাবার চত্বরে কাবার ইমাম দোয়া করেছে, আমি নিজের কানে শুনেছি, বারবার মুসলমানদের জন্য। পাকিস্তান থেকে দোয়া করছে, বাংলাদেশ থেকে দোয়া করছে, ভারতের মুসলমান দোয়া করছে, গোটা দুনিয়ার মুসলমান দোয়া করছে, আল্লাহ তুমি বারবাকে বাঁচাও, মায়ানমারের মুসলিমদেরকে বাঁচাও। কিন্তু হইলটা কি? মায়ের খাইতে 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 মরল তো লক্ষ লক্ষ, 10 লাখ জীবন বাজি রেখে বাংলাদেশে ঢুকে গেল। তো আমাদের দোয়া বিফলে গেল কেন? আল্লাহ তাআলা বদরের প্রান্তের মতো আমাদের সহযোগিতার জন্য আজ আসমান থেকে ফেরেশতা কেন পাঠালেন না? কেন আমাদের দোয়া বিফলে চলে যাচ্ছে? তার কারণ হচ্ছে মুসলমানেরা আজ অন্যায় বাধা দেওয়ার মতো সক্ষমতা, সৎসাহস হারিয়ে ফেলেছে, শুধুমাত্র দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। পুরা মায়ানমার মিলে মানুষ আছে মাত্র 7 কোটি। পুরা মায়ানমার মিলে মানুষ আছে মাত্র 7 কোটি। বাংলাদেশে কি তার চেয়ে বেশি না কম? কত কোটি? 18 কোটি, 20 কোটি। বাংলাদেশে 20 কোটি মানুষ, ভারতে আছে 30 কোটি। যদিও সংখ্যায় তারা কমায় কমায় দেখায়, 30 কোটি বলতেছে আজ থেকে 10 বছর যাবত, এটাই শুনতেছি। আরো অনেক বেড়ে গেছে, তারা প্রকাশ করে না ভয়ে। ওই 30 কোটি আর 20 কোটিকে দাঁড় করান 50 কোটি। দুনিয়ার বাকি মুসলমানদের হিসাব বাদ দাও মিয়া, তোমার পাশের দেশে মুসলমান মায়ের খায় তোমার কাছে আসতে হবে কেন? ওরা 14 গোষ্ঠী মিলায়া আছে 7 কোটি, আর আমার মুসলমানই আছে দুই পাশের দুই দেশে 50 কোটি। 50 কোটি মুসলমান যদি মায়ানমারের সীমান্তে গিয়ে একবার করে থুতু নিক্ষেপ করত, 50 কোটির থুতুর ধাক্কায় তো প্লাবন হয়ে 7 কোটি ভেসে যেত। যুদ্ধ করা লাগতো না তো।
আরে 50 কোটির থুতুর ধাক্কায় তো 7 কোটি শেষ হয়ে যেত, কিন্তু না, যে যার মতো সুবিধাজনক অবস্থানে থেকে শুধু দোয়া 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 দোয়া। অথচ রাসূলুল্লাহ তো বললেন ফালা ইউস্তাজাবু লাকুম, অসম্ভব, আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর সাহায্য আসবে কখন? বান্দার দিক থেকে চূড়ান্ত চেষ্টা এবং প্রচেষ্টা শেষ হয়ে যাবে যখন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, কাফেররা যুদ্ধের দামামা বাজিয়ে কাফেররা চলে এলো বদরের প্রান্তরে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা লাগবে। তারা অন্যায় করেছে, আমাদের উপর আক্রমণ করবে, এই অন্যায় আমাদেরকে বাধা দেওয়া লাগবে। তোমরা কি প্রস্তুত আছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, কোথায় যেতে হবে বলেন। আল্লাহর হাবিব বললেন, চলো, ওরা বদর নামক প্রান্তরে এসে আমাদের জন্য অপেক্ষা করেছে, আমরা ওদেরকে আর আগে বাড়াতে দিব না, আমরাও বদরে চলে যাব। মদিনা থেকে বদরের দূরত্ব 170 কিলোমিটার। 170 কিলোমিটার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পায়ে হেঁটে বদরের ময়দানে চলে গেলেন। 170 কিলোমিটার পায়ে হাঁটলেন রমজান মাসে। 170 কিলোমিটার পায়ে হেঁটে রাসূল যখন বদরের ময়দানে গেলেন, রাসূল দেখলেন আমার অপোজিটে সৈন্য দাঁড়িয়ে আছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000, আর আমার হাতে আছে মাত্র 313 জন। আহা, কত দুর্বল! আল্লাহর হাবিব সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। সিজদা থেকে মাথা তুলে রাসূলুল্লাহ দোয়া করতে করতে, আমরা যখন দোয়া করি হাত দুটো উপরের দিকে তুলে দেই, রাসূলুল্লাহ সেদিন দোয়া করতে করতে হাত দুটো উপরের দিকে তুলতে 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 একেবারে এইভাবে তুলে ফেলেছে। রাসূলুল্লাহ বলছে, আল্লাহ, আমার এই গুটি কয়েক মুসলমানদেরকে আজ যদি তুমি বদরের ময়দানে মিশিয়ে দাও, আগামীর দুনিয়াতে ইসলাম প্রচারের মতো আর কেউ হয়তো থাকবে না। আর তুমি যদি চাও আগামীর দিনেও ইসলাম দুনিয়াতে রাজত্ব করুক, টিকে থাকুক, তাহলে মেহেরবানি করে আজকে আমাদেরকে তুমি সহযোগিতা করো। আল্লাহর হাবিব দোয়া করতে করতে হাত দুটো এভাবে তুলে ফেলেছেন। রাসূলুল্লাহর গায়ের মধ্যে চাদর ছিল, হাত বেশি উপরে ওঠানোর কারণে চাদরটা পড়ে গেল, রাসূলুল্লাহর বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান, কারণ আজকে যেই পরিমাণ দোয়া আল্লাহর দরবারে আপনি করেছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে মুসলমানদেরকে এই বিজয়টা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। ও নবী, ধৈর্য ধারণ করেন, ইন তাত্তাকু, তাকওয়া অবলম্বন করেন। ওদের 1000 দেখে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। দুনিয়াতে কোনো সংখ্যার বলিষ্ঠতা আপনাকে বিজয় আনতে পারবে না। আপনি আমাকে ভয় করেন, ধৈর্য ধারণ করেন, your Lord will help you with 5000 angels having wings। এমন 5000 চিহ্নিত বাহিনী আমি আপনাকে এখন পাঠাচ্ছি, যারা আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এমন ফেরেশতা আমি আজকে পাঠাচ্ছি, 5000। কয় হাজার? এটা কি কথার কথা না বাস্তব? বুঝে না, কথার কথা না বাস্তব? কোরআন কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা 5000 ফেরেশতা সেদিন পাঠিয়েছিলেন। 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছিলেন। লক্ষ্য করেন, 170 কিলোমিটার দূরে এসে দোয়া করলো কেন? আপনার মসজিদের চাইতে রাসূলুল্লাহর মসজিদ আরো বেশি গুরুত্বপূর্ণ। মসজিদে নববীর 2 রাকাত নামাজ এই মসজিদের 1000 রাকাতের চাইতে উত্তম। ওই মসজিদে রাসূল বসে দোয়া করলো না, বরং দোয়া ঠিকই করছে আল্লাহর দরবারে, আল্লাহ সাহায্য করো, সহযোগিতা করো, বাঁচাও। তবে দোয়াটা মসজিদের ভেতরে নয়, করেছে জিহাদের ময়দানে যাওয়ার পরে। আজ মুসলিম উম্মাহ মার খাওয়ার পরে তাদের দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে
এই মুসলিম উম্মাহ তাসবিহ নিয়ে শুধুমাত্র মসজিদের কোণায় বসে দোয়া করা শিখেছে, কিন্তু ক্ষেত্র বিশেষ তাসবিহ ছেড়ে দিয়ে হাতে লাঠি নিয়ে তলোয়ার নিয়ে সমাজে নেমেও যে অন্যায়ের প্রতিবাদ করা লাগে, এই থিওরি মুসলিম উম্মাহ আজ ভুলতে বসেছে। এজন্য গোটা দুনিয়াতে আপনি হয়ে গেছেন একটা ফুটবল, সবাই লাথি দিয়ে চলে যায়। আপনি যার কাছে যান শুধু লাথি খান, একজনের কাছ থেকে লাথি খেয়ে আরেকজনের কাছে যান, ও আবার আরেকটা লাথি দিয়ে আরেক দিকে পাঠায়। আপনি ফুটবল না, আপনি হতে পারতেন অ্যাটম বম যদি আপনার ঈমানটা ঠিক থাকতো। গোটা দুনিয়াতে আজ মুসলমানদের উপর অত্যাচারের এত খবর আমাদের কাছে আসছে, দুনিয়ার 57টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা কোনোদিন একযোগে এই সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমরা 57টা মুসলিম দেশ একত্রিত হয়ে গেলাম, আমরা ফিলিস্তিনের আল-আকসাকে উদ্ধার করব, এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে নাই। আল্লাহর দরবারে তাদের জবাব হবে আরো কঠিন। আমি আজ যদি রাষ্ট্রপ্রধান হই, আমার জবাব যেমন হবে, আমার রাষ্ট্রের নাগরিকদের জবাব তেমন হবে না। কারণ রাষ্ট্রের নাগরিক না সেন্ট্রাল লিডারশিপে নাই, তারা পাওয়ারে নাই, তারা ক্ষমতায় নাই, তারা চাইলে যা কিছু সব করতে পারবে না। কিন্তু আমার কাছে পরিবর্তনের সুযোগ আছে, এই সুযোগটা যদি আমি কাজে না লাগাই, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। আজ আমেরিকার কারাগারে মুসলিম উম্মার একজন বোন বন্দী আছে 16টা বছর যাবত। ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম, মারা যায় নাই, এখনো আছে আলহামদুলিল্লাহ। গত বছর তার বোন সর্বশেষ তার সাথে দেখা করেছে। 2003 সালে কিডন্যাপ হয়েছে, বলা হলো মারা গেছে। 2008 সাল থেকে তাকে আবার আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ছেলে, সন্তান, স্বামী সবার সাথে দেখা সাক্ষাৎ নিষেধ। গত বছর সর্বশেষ ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে দেখা করেছে।